কীর্তনখোলা নদীর তীরে গড়ে ওঠা নগরী বরিশাল। ঢাকার সদরঘাট নদীবন্দর থেকে লঞ্চে চড়ে আমি গিয়ে পৌঁছেছিলাম বরিশাল নদীবন্দরে। যাত্রী চলাচলের বিচারে বরিশাল নদীবন্দর ঢাকার পরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদীবন্দর। ধান, নদী, খাল এই তিনে বরিশাল। বরিশাল প্রথমবার গিয়ে আমি আবিষ্কার করেছিলাম বরিশালের অপার প্রাকৃতিক সৌন্দর্য। এই পৃথিবীতে এক স্থান আছে সবচেয়ে সুন্দর, করুণ। সেখানে সবুজ ডাঙা ভরে আছে মধুকুপি ঘাসে অবিরল। সেখানে গাছের নাম কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল। সেখানে ভোরের মেঘে নাটার রঙের মতো জাগিছে অরুণ। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মৃতি বিজড়িত এই পৃথিবীতে এক স্থান হচ্ছে বরিশাল। আজ 13 জুন 2023। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ সকালেই এসে আমি বরিশাল পৌঁছেছি। বরিশালে পৌঁছানোর পরে প্রায় 4 ঘন্টা রেস্ট নিলাম, তারপরে ঘোরার জন্য বের হলাম। আজকে বরিশালের কোথাও তেমন ঘোরার প্ল্যান নেই আমার, কিন্তু আজকে আমি বরিশাল শহর এক্সপ্লোর করব। প্রথমেই আমি যাব দই ঘর নামে একটি দোকান আছে, সেই দোকানে। এই বরিশালের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার দই চিড়া। সেই দোকানে গিয়ে দই চিড়া খেয়ে আজকের দিনটি শুরু করব। আমি এখন আছি বরিশালের গির্জা মহল্লা এলাকায়। এই রোডেই দই চিড়ার দোকানটি পড়েছে। আর দেখুন রাস্তায় কত পোস্টার। গতকালকে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যার ফলে পুরো বরিশালের রাস্তা পোস্টারে দখল করে আছে। আমি ইতিমধ্যেই দই চিড়ার দোকানের সামনে চলে এসেছি। এটা ঘোল না? এটা ঘোল। এটা মাখন। আমাদের হয় কি একটু বৃষ্টি এলে আমাদের ডাল শুরু হয়, আবার যদি একটু গরম হয় তো মোটামুটি 2 কাস্টমার আসে। এই রকমের একটা আমাদের দোকানদার। এটা গরমের সাথে আর কি মানে সেট। এলে কিছু কাস্টমার হয়। এই হচ্ছে দই চিড়া। এর মধ্যে আছে দই, চিড়া, মিষ্টি মুড়ি, মাখন আর ঘোল। আর এই দই চিড়া পরিবেশন করেছে কাঁসার বাটিতে। এটা কিন্তু আমার কাছে একটু ব্যতিক্রমী লেগেছে, কারণ বাংলাদেশে কাঁসার থাল, বাটি, গ্লাসের ব্যবহার কিন্তু অনেকটাই কমে গেছে। আজকে বরিশালে বেশ গরম। এই দই চিড়া নিশ্চিতভাবেই শান্তির পরশ দেবে, কারণ দই চিড়া অনেক ঠান্ডা খাবার। টেস্ট করি। খুবই ভালো স্বাদ, খুবই ভালো স্বাদ। দই চিড়া খেয়ে অত্যন্ত তৃপ্তি পেলাম। এক বাটি পড়লো 70 টাকা। এখন আমি যাচ্ছি বরিশালের অক্সফোর্ড মিশন চার্চে। এই চার্চটি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুরাকীর্তি। তাছাড়াও এই চার্চের সাথে জড়িয়ে রয়েছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মৃতি। কবি জীবনানন্দ দাশের সঙ্গে তার প্রথম প্রেমিকা মুনিয়ার দেখা হয়েছিল বরিশালের এই অক্সফোর্ড মিশন গির্জায়। বরিশাল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই অক্সফোর্ড মিশন গির্জা 2টি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম কারণটি হচ্ছে এই গির্জার অসাধারণ ব্যতিক্রম স্থাপনশৈলী, আর দ্বিতীয় কারণটি হচ্ছে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের স্মৃতি জড়িয়ে রয়েছে এই গির্জার সাথে। আমার পেছনের এই গির্জাটি অক্সফোর্ড মিশন গির্জা, আর এই গির্জাটি লাল ইট দিয়ে তৈরি। এই জন্য এই গির্জাটিকে লাল গির্জা নামেও ডাকা হয়। আর এই গির্জারই একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। কবি এখানে পড়াশোনা করার সময় মনিয়া নামের একজন মেয়ের প্রেমে পড়েছিলেন। কথিত আছে মনিয়াই ছিলেন কবির প্রথম প্রেম, এবং মনিয়াকে নিয়েই কবি লিখেছিলেন আকাশে 7টি তারা কবিতাটি।
এই গির্জাটি প্রায় 120 বছরের প্রাচীন। 1903 সালে এই গির্জাটি উদ্বোধন করা হয়। গির্জার সামনে রয়েছে একটি খুব সুন্দর পুকুর। আর গির্জাটি অনেক বড় জায়গা জুড়ে বিস্তৃত, ভিতরে রয়েছে অনেক গাছগাছালি, খুব সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা। আর এই গির্জাটি বাংলাদেশের সবচেয়ে বড় গির্জা। শুধু তাই নয়, পুরো এশিয়া মহাদেশেরই দ্বিতীয় বৃহত্তম গির্জা এই গির্জাটি। এই গির্জার শীর্ষে রয়েছে একটি ক্রুশ, আর এই ক্রুশটি আনা হয়েছে ফিলিস্তিনের বেথেলহাম থেকে। আর এই গির্জার স্থাপনা বাংলাদেশের অন্য সব স্থাপনার থেকে আলাদা। এই গির্জাটি দেখতে অনেকটাই ট্রেনের ইঞ্জিনের মতো। আমার তো এই গির্জায় এসে খুবই ভালো লাগলো। খ্রিস্টান ধর্মের মানুষেরা মনে করে বিশ্বাসীরা এই ইঞ্জিনের সুতা ধরে সরাসরি স্বর্গে পৌঁছে যাবে। আকাশের অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। এই বরিশালের প্রাণ হচ্ছে কীর্তনখোলা নদী। এখন যাচ্ছি কীর্তনখোলা নদীতে। অলরেডি বৃষ্টি চলে এসেছে। আমরা একটি জায়গায় দাঁড়ালাম রিক্সা নিয়ে, আর আমি রিক্সাতে এসেছি মিন্টু ভাইয়ের রিক্সাতে। ভাই, এই জায়গাটার নাম কি? পার হাউস। পার হাউস। বরিশালের মানুষের ভাষা কিন্তু অত্যন্ত সুন্দর। আপনার মুখে কিছু ভাষা শুনান, আপনাদের ভাষা, বরিশালের ভাষা। আমাকে বরিশালটা এই জায়গাটা অনেক ভালো। আপনারা আইসেন, বেড়াইতে আইসেন, আমাকে এই জায়গায় ভালো জায়গা আছে, থাকে খায়, আরও ভালো জায়গা আছে, সামনে আরও ভালো জায়গা আছে, নদী আছে, দেখার জায়গা আছে। আসলে ভালো হইব, ভালো জায়গা। প্রায় 30 মিনিট পরে বৃষ্টি থেমে গেলে রওনা দেই বরিশালের মুক্তিযোদ্ধা পার্কের দিকে। মিন্টু ভাই ছিলেন অসাধারণ একজন মানুষ। তার সাথে আমার আড্ডা জমে উঠেছিল। তার ব্যক্তি এবং পারিবারিক জীবনের অনেক সুখ দুঃখের কথা শেয়ার করেছিল আমার সাথে। আমি চলে এসেছি মুক্তিযোদ্ধা পার্কের ভিতরে। বরিশালে যতগুলো জায়গা আছে কীর্তনখোলা নদীর সৌন্দর্য উপভোগ করার, তার মধ্যে অন্যতম হচ্ছে এই মুক্তিযোদ্ধা পার্ক। এটি হচ্ছে কীর্তনখোলা নদী, আর নদীতে অনেক জাহাজ দাঁড়িয়ে আছে। এই পার্কটির সৌন্দর্য অপরূপ, খুব সুন্দর লাগছে পরন্ত বিকেলে এখানে এসে। এই কীর্তনখোলা নদী বরিশাল ও ঝালকাঠি জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। কীর্তনখোলা নদীর পার ঘেঁষেই রয়েছে শহরের সবচেয়ে পুরনো হাট। প্রচলিত আছে সেখানেই কীর্তনের উৎসব হতো। সেই থেকে এই নদীর নাম হয়েছে কীর্তনখোলা। আবার কেউ কেউ মনে করত এই হাটখোলায় স্থায়ীভাবে কীর্তনের দল বসবাস করার কারণে এই নদীর নাম হয়েছে কীর্তনখোলা। কীর্তনখোলা নদীর রূপে আমি মুগ্ধ হয়ে গেছি। জীবনানন্দ দাশের সেই আবার আসিব ফিরে এই কবিতাটি মনে হয়ে গেল এখানে দাঁড়িয়ে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তোবা শঙ্খচিল শালিকের বেশে। আসলে বরিশালের যে সৌন্দর্য, এই সৌন্দর্য কীর্তনখোলা নদীর জন্য বহুগুণ বেড়ে গেছে। এখন আমি যাব বিবির পুকুর। এই বিবির পুকুর বরিশালের নাগরিকদের বিনোদনের জন্য খুবই জনপ্রিয় একটি জায়গা। এই বিবির পুকুরের পুকুর পাড়ে প্রতিদিন বিকেলবেলা এবং সন্ধ্যাবেলা প্রচুর মানুষের সমাগম ঘটে। বরিশাল শহরের প্রাণকেন্দ্রে শত বছরের চিহ্ন ধারণ করে দাঁড়িয়ে আছে এই বিবির পুকুর। এই বিবির পুকুর বরিশাল নগরীর অন্যতম সৌন্দর্য ও ঐতিহ্য বলে বিবেচিত হয়। বাংলাদেশের অন্য কোনো বিভাগীয় শহরের প্রাণকেন্দ্রে এরকম জলাশয় নেই। বাংলা সাহিত্যের গদ্যরীতির প্রবর্তক উইলিয়াম কেরির পালিত কন্যা জিনাত বিবির উদ্যোগে 1908 খ্রিস্টাব্দে এই বিবির পুকুরটি খনন করা হয়। এই বিবির পুকুরটি বরিশাল শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত, এবং এই পুকুরটি খনন করা হয়েছিল মানুষের জল কষ্ট দূর করার জন্য। পরবর্তীতে জিনাত বিবির নাম অনুসারেই এই পুকুরের নামকরণ করা হয়েছে বিবির পুকুর। এক সময়ে কীর্তনখোলা নদীর সাথে খালের মাধ্যমে বিবির পুকুরের দুইটি সংযোগ ছিল। ফলে নদীর মতোই এই পুকুরেও নিয়মিতভাবে জোয়ার ভাটা দেখা যেত। এই বিবির পুকুর পাড়ে রয়েছে বেশ কিছু স্ট্রিট ফুডের দোকান। এগুলো সব স্ট্রিট ফুডের দোকান। এখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। এখানকার খুব জনপ্রিয় একটি স্ট্রিট ফুড হচ্ছে বোম্বাই মরিচের সিঙ্গারা।
এখানে আসলে অবশ্যই বোম্বাই মরিচের সিঙ্গারা ট্রাই করতে হবে। এই হচ্ছে সিঙ্গারার সাইজ খুবই ছোট, আর সঙ্গে আছে সস আর পেঁয়াজ। ভিতরে আলু দেওয়া আছে। বোম্বাই মরিচ কীভাবে দেওয়া আছে? এটা কি বেটে দেওয়া আছে নাকি? হ্যাঁ, বেটে। বেশ ভালো স্বাদ সিঙ্গারার, এবং মুখে দেওয়ার পরে ঝাল ঝাল লাগছে। একটু সস মিশিয়ে নিই। সস দিয়ে আরও ভালো লাগছে খেতে। আমি 10 পিস নিয়েছি, 10 পিসের দাম 30 টাকা। তার মানে প্রতি পিসের দাম হচ্ছে 3 টাকা করে। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। বাই।